বলছেন হে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতকে নিয়ে কিছু মানুষ বলেন যে পবিত্র আল্লাহ পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক নিজে বলেছেন নবী আমাদের মতোই মানুষ। আচ্ছা আপনাদের আজকে আমি বোঝাবো নবী কি বাস্তবে আমাদের মতো মানুষ কি মানুষ নয়। এই আয়াতের পিছনে শানে নজুল হচ্ছে এই আয়াতটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, বলে এই কারণে নাজিল করলেন এই আয়াতটির পিছনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এজন্য বলতে বললেন, বলে হ্যাঁ হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। বলে কেন? কি হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে ঈসা নবীকে আল্লাহ পাক দুটি মুজিজা দান করেছিল। কয়টি বাপ? দুটি। বলে একটা কি? বলে একটা মুজিজা হলো উনি বিনা বাপে আপনার পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। আরেকটা মুজিজা তিনি আপনার মৃত মানুষকে জীবিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুটো মুজিজা দান করলেন আল্লাহ পাক। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন সারা জীবন আপনার মুজিজা। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে মুর্দাকে জীবিত করেছেন, পৃথিবীর জমিনে চন্দ্রকে ইশারা করেছেন, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। পৃথিবীর জমিনে আপনার গাছকে ইশারা করেছেন, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। পাথরকে ইশারা করেছেন, পাথর কলমা পড়তে লেগেছে। এরকম আমার নবী সারা জীবনে বহু আপনার মুজিজা দেখিয়েছেন। এই কারণে ওই জামানার মানুষেরা যেমন ঈসা আলাইহিস সালামের জামানার মানুষেরা আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে ঈসা নবীকে তখনকার সময়ের মানুষেরা খোদার বেটা বলে দিয়েছে। বলে জোরে বলুন নাউযুবিল্লাহ। তিনার দুটো মুজিজা দেখে তারা বলতে লাগলো ইনি হচ্ছেন আল্লাহর বেটা। কিন্তু আল্লাহ পাক এইজন্য বলেন হে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। কেন? আমার নবীর সারা জীবন ছিল মুজিজা। জোরে বলুন না বাবা। আমার নবীর সারা জীবন ছিল মুজিজা, যাতে পৃথিবীর মানুষ, যাতে আপনার এই বেহন পৃথিবীর মানুষ আমার নবীর মুজিজা দেখে আপনার এই কথা না বলে দেয় হে নবী হে রাসূল আপনি হচ্ছেন আল্লাহর বেটা, আপনি হচ্ছেন আল্লাহর পুত্র, আপনি হচ্ছেন আল্লাহর সন্তান। এখনো আপনার ডাউটকে ক্লিয়ার করার জন্য, এখনো সন্দেহকে ক্লিয়ার করার জন্য আমার রব্বে কায়নাত খালিকে কায়নাত কোরআন কারিমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন হে হাবিব হে আমার বন্ধু হে আমার দোস্ত আপনি ঘোষণা করে দিন, আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে দিবেন তো আর কোনো সন্দেহ থাকবে? সাধারণ মানুষ যখন আপনার এই কথা শুনবে যে আমাদের মতোই নবী আমাদের মতোই মানুষ, তখন আর এই দাওয়া করবে না, এই আপনার দাওয়া করবে না যে নবী আল্লাহর বেটা। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার নিসাবিয়া আজকে বর্তমানে কিছু মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নিজের মতো মনে করে। ব্রাদার নবী আমার বলেন হাদিসে পাকের মধ্যে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো। এই কথা নবী আমার বলেছেন। কিন্তু কোন সাহাবী আপনার এই কথা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো। কোন সাহাবী কিন্তু এই কথা বলেননি। নবী আমার বলেছেন কে আছো আমার মতো। বোঝা গেল নবীর মতো পৃথিবীতে কেউ ছিল না, বর্তমানেও নেই আর ভবিষ্যতে হবে না। ব্রাদার নিসাবিয়া রাবিয়া বিন কাব নাম শুনেছেন বাপ? এই রাবিয়া বিন কাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তো রাবিয়া বিন কাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা উজুর পানি দিলেন। দেওয়ার পরে হযরত রাবিয়া বিন কাব মুস্তাফার নিকটে ওযু করার জন্য পানি দিলেন। এবার যখন আমার মুস্তাফা ওযু থেকে আপনার ফারিগ হলেন, ওযু যখন কমপ্লিট হলো মুস্তাফা আমার রাবিয়া বিন কাবকে বলতে লাগলেন ও রাবিয়া বিন কাব বলো বলো তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে ও রাবিয়া আজকে তুমি যা চাইবে আমি মুস্তাফা তোমাকে আতা করব, মুস্তাফা তোমাকে দেব। বলো আজকে তুমি কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, ধন সম্পদে চাও, জায়গা জমি চাও, সম্মান চাও, ইজ্জত চাও, টাকা পয়সা চাও, ধন দৌলত চাও, সোনা গয়না চাও, হীরা মতি চাও। ও রাবিয়া বলো আজকে তুমি যা চাইবে আমি মুস্তাফা তোমাকে আতা করব। সুবহানাল্লাহ। এর
রাবিয়া বলো আজকে তুমি যা চাইবে আমি মুস্তাফা তোমাকে আতা করব। রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, বাড়ি গাড়ি চাই না, আপনার সম্মান চাই না, ইজ্জত চাই না, আপনার সোনা গয়না চাই না, হীরা মুক্তা চাই না, চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি চাই রাবিয়া আপনার গোলাম, যখন আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে আমি রাবিয়া আমি রাসূলুল্লাহ আপনার খাদিম হিসাবেও জান্নাতে আপনার খিদমত করতে যাই। সুবহানাল্লাহ। রাবিয়া কি বলছেন আমার রাসূলুল্লাহ, এ রাবিয়া আও গায়রা যালিক, বলো আর কি চাও, আর কি চাও বলো। আমার রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, যা চাওয়ার ছিল আমি চেয়ে নিয়েছি। বোঝা গেল মুস্তাফা আমার পৃথিবীর জমিন থেকে আপনার আতা করতে পারেন, মুস্তাফা আমার পৃথিবীর জমিন থেকে আপনার সাহাবীকে, আপনার সাহাবী যা চান মুস্তাফা আমার পৃথিবীর জমিন থেকে তা আপনার আতা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা পৃথিবীর জমিনে, কিন্তু সাহাবীকে বলছেন হে সাহাবী শোনো, হে রাবিয়া বিন কাব বলো আজকে তুমি যা চাও, আজকে যা চাইবে আমি মুস্তাফা তোমাকে আতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলে নবীর কাছে কিছু চাওয়া যাবে না, ওলির কাছে কিছু চাওয়া যাবে না। ব্রাদারন ইসলামিয়া বহু হাদিস রয়েছে যে জায়গায় মধ্যে নবী আবার বহু জায়গায় বলেছেন আমি বন্টন করে থাকি, কিন্তু আতা করে থাকেন আমার আল্লাহ, আতা করে থাকেন খালিকে কায়নাত, আতা করে থাকেন পরওয়ারদিগার, আতা করে থাকেন রব্বে কায়নাত। বোঝা গেল আমার আল্লাহ আপনার মুস্তাফার মাধ্যমে মানুষ পর্যন্ত আপনার বন্টন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদারন ইসলামিয়া হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় হযরতে আপনার আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আপনার ব্রাদার ইসলামিয়া উহুদের যুদ্ধের পরে আপনার ব্রাদার ইসলামিয়া উনার একটি চোখ আপনার ব্রাদার ইসলামিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আপনার এই চোখের আপনার গোল, এটাকে বলা হয় আইবল বলা হয়, ইংরেজি থেকে এটাকে বলা কি হয় আইবল, বাংলায় কি বলে আমার ঠিক মনে আসছে না, তো ইংরেজি থেকে এটাকে আইবল বলা হয়। এই চোখের আমরা নিজের ভাষায় কি বলি, এটাকে ঘিটিম বলি না। তো এই ঘিটিমটা যুদ্ধের ময়দানে ওনার বের হয়ে গেছে। তো বের হওয়ার পরে মুস্তাফার নিকটে উনি এখন চলে গেলেন, যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই চোখটাকে আপনি ভালো করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফার নিকটে যেমনি ভাবে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার জন্য চোখখানা বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে এসেছে, আমার চোখ আপনি ভালো করে দিন, আমার চোখ আপনি ভালো করে দিন। এবার আমার রাসূলুল্লাহ বলেন ও আবু কাতাদা বলো চোখ ভালো করবে না জান্নাত নিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু কাতাদাকে বলছেন হে আবু কাতাদা শোনো, বলো চোখ ভালো করবে না জান্নাত নেবে? জান্নাত চাও না চোখ চাও? আমার আবু কাতাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ চোখের দরখাস্ত নিয়ে তো আমি আবু কাতাদা আপনার কাছে এসেছি, চোখের নালিশ নিয়ে তো আমি আবু কাতাদা আপনার কাছে এসেছি। আপনি আমার নালিশের কারণে, আমার অভিযোগের কারণে চোখ আপনি ভালো করে দিন, আর জান্নাত আপনি আপনার রহমতে, জান্নাত আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনার দয়ায় আমাকে জান্নাত আতা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু কাতাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখের দরখাস্ত নিয়ে আমি আবু কাতাদা আপনার নিকটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ চোখটা আপনি ভালো করে দিন আমার দরখাস্তর কারণে, আর আপনি জান্নাত আপনার আতাই আমাকে জান্নাত দান করে দিন। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামিয়া বোঝা গেল আমার মুস্তাফা দুনিয়ার জমিনে চোখ ভালো করতে পারে, দুনিয়ার জমিনে সাহাবীকেও জান্নাত দিতে পারেন। এজন্য আল্লাহ পাক বলেন কুল হে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। বোঝা গেল আমার নবী তো মানুষ, কিন্তু সাধারণ কোন মানুষ নয়। আমার নবী মানুষ, কোন সাধারণ ব্যক্তি নয়। আমার নবী মানুষ, কিন্তু সাধারণ কোন ব্যক্তি নয়। আমরা বিশ্বাস করি আমার নবী মানুষ, তবে সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন ব্যক্তি নয়। আমার নবী হচ্ছেন মানুষদের মধ্যে সবচাইতে আফজাল মানুষ। সুবহানাল্লাহ। আমরা মনে করি নবী মানুষ, নবী বাশার,
কিন্তু আফজালুল বাশার নবী মানুষ, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ আমার মুস্তাফা, যে মুস্তাফার পরে পৃথিবীতে আমার নবীর মতো কেউ ছিল না, কেউ নেই, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কেউ আসতে পারে না। বিরাদারান ইসলামিয়া, নবীর মতো কেউ হতে পারে না। বিরাদারান ইসলামিয়া, এজন্য কবি বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন না বাপ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন বাপ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আরে দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। হযরত মুসা আল্লাহ পাককে বারবার করে আরজ করলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমাকে একবার দিদার দেন, একবার দর্শন দেন। আল্লাহ বলছেন, লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তোমার মধ্যে ওই ক্ষমতা আমি আল্লাহ দিই নাই যার ফলে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। এজন্য কবি বলছেন, আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আর দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবেন রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুন্দর ভাষায় কবি লিখছেন, আরে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? একবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমার মুস্তাফার চেহারা মিশরের নারীরা একবার দেখে নিত, তো আঙ্গুল নয়, আপনার নিজের কলিজাখানা কেটে কেটে আমার মুস্তাফার চেহারা দেখার পরে তারা কলিজা কেটে কেটে টুকরো টুকরো করে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সুন্দর ভাষা বলছেন, আরে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলতেছিলাম বেরাদার, মুস্তাফার মতো পৃথিবীতে আপনার কেউ আসেননি, বর্তমানেও নবীর মতো কেউ নেই, আর কিয়ামত পর্যন্ত নবীর মতো পৃথিবীতে আর কেউ আসবেন না। কেননা বেরাদার, যে মুস্তাফার চেহারা দেখে, যে মুস্তাফার প্রেমে পড়ে, কলমা আমার মুস্তাফা, আপনার বেরাদার নবী পাকের কলমা পড়ার পড়ে আপনার বেদিনীরা কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে যান। বেদিনীরা আমার নবী পাকের চেহারা দেখে, মুস্তাফার চেহারা দেখে দিওয়ানা হয়ে যান। সুবহানাল্লাহ। বেরাদার, কিতাবের মধ্যে একটি ঘটনা পাওয়া যায়। একটা ইহুদি বেরাদার, ওই ইহুদি আপনার সদা সর্বদা নবী পাকের দুশমন ছিল, সব সময় মুস্তাফার দুশমনি করত, মুস্তাফার সঙ্গে দুশমনি করত। ওই ইহুদির একটি মাত্র সন্তান ছিল বাপ, যে সন্তানকে সে শিখিয়েছে যে মুহাম্মদ আমাদের চিরশত্রু, দুশমন।
সন্তানকে শিক্ষা দিয়েছে বেটা মুহাম্মদ হচ্ছে আমাদের চিরশত্রু, মুহাম্মদ হচ্ছে আমাদের দুশমন, এর সঙ্গে সব সময় সারা জীবন দুশমনি করতে হবে। ব্রাদার, এই সন্তানটাও নবী পাকের নিকটে দুশমনি করার জন্য দুশমনি করার জন্য নবী পাকের নিকটে যায়। ওই ইহুদির সন্তান যেন বাবা মুস্তাফার নিকটে যায়, মুস্তাফার সঙ্গে শত্রুতা করবে, মুস্তাফার সঙ্গে দুশমনি করবে, মুস্তাফার সঙ্গে যেন শত্রুতা বাড়াবে এমতো নিয়ত করে যেন ওই ইহুদির সন্তান বাবা মুস্তাফার নিকটে যায়। যাবার পরে যেমনি ভাবে দেখে আরে নবী মুস্তাফা যেন কত সুন্দর সুন্দর কথা বলে, নবী মুস্তাফা জানো কত সুন্দর সুন্দর কথা বলে, নবী পাকের চেহারা দেখে দেখে ওই ইহুদি নওজওয়ান যেন বাবা দিওয়ানা হয়ে যায়। দিওয়ানা হয়ে গেল মুস্তাফার চেহারা দেখে, যে আপনার দুশমনি করতে গিয়েছিল মুস্তাফার চেহারা দেখে দিওয়ানা। ব্রাদার, ইহুদির সন্তান যখন প্রতিদিন এবার মুস্তাফার চেহারা না দেখে আর থাকতে পারে না, এত দিওয়ানা হয়েছে আশিক মাসুক যে মুস্তাফার চেহারা একদিন না দেখলে আর থাকতে পারে না। বাপের কাছে এটা ওটা টাল বাহানা করে এসে মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে থাকে, আপনার আব্বার কাছে আপনার টাল বাহানা করে গিয়ে মুস্তাফার আপনার নিকটে মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে থাকে, আর মুস্তাফাকে দূর থেকে যেন দেখে বাবা আমার নবীকে রোজ রোজ দেখে। আমার মুস্তাফা যেন একদা ওই নওজওয়ানকে দেখে মুচকি মুচকি হাসতেছেন, মুচকি মুচকি যেন হাসতেছেন বাবা। ওই নওজওয়ান যেমনি বাবা আপনার রোজ রোজ আমার মুস্তাফার নিকটে মসজিদে নববীর কাছে এসে মুস্তাফার যেন জিয়ারত করে বাবা, কিছুদিন গত হয়ে যায় ওই সন্তান যেন মসজিদে নববীর কাছে আর আসে না, আর আসে না। এবার ব্রাদার ইসলামিয়া ওই সন্তান যেন ওই ইহুদি নওজওয়ান যেন আপনার অসুখে লিপ্ত হয়ে যায়, বিমারি পড়ে যায়, অসুখে পড়ে যায়, কিছুদিন গত হয়ে যায়, আর আপনার ওই আপনার মসজিদে নববীর পাশে আর আসতে পারে না। কেন? অসুখে পড়ে গেছে, এমন অসুখ হয়তো আর পৃথিবীতে বাঁচবে না। ব্রাদার, এই ইহুদির কাছে ইহুদির সন্তান এবার বলে বেটা অনেক চিকিৎসা করলাম, অনেক হাকিমকে দেখালাম, অনেক ডাক্তারকে দেখালাম, হয়তো তুমি আর বাঁচবে না। বেটা বলো তোমার শেষ ইচ্ছা কি আছে আব্বা, বলো তোমার শেষ ইচ্ছা কি আছে, যদি শেষ ইচ্ছা থাকে তোমার বলো বেটা, আমি তোমার আব্বা সেই শেষ ইচ্ছাটাকে পূরণ করব, শেষ ইচ্ছাটুকু পূরণ করব। ব্রাদার নে সাহাবা, এবার ওই ইহুদি নওজওয়ান বলে আব্বা আমি যদি বলি গো আব্বা আমার শেষ ইচ্ছাটা আপনার সামনে যদি প্রকাশ করি আপনি মেনে নিতে পারবেন না, আপনি ওই কথা রাখবেন না, রাখবেন না আমি জানি, এই জন্য আমার শেষ ইচ্ছাটা আপনার সামনে আর প্রকাশ করব না। বলো আব্বা কি তোমার শেষ ইচ্ছা? বলে আব্বা গো আমার শেষ ইচ্ছা বলেন আপনি রাখবেন। ওই ইহুদি বলছে হ্যাঁ বেটা রাখবো, যদি আমার ইহুদি ধর্ম ত্যাগ করতে হয়, সমাজ যদি আমাকে এক ঘরে করে দেয়, তবু আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করব। শেষ ইচ্ছা পূরণ করবো বেটা, বলো কি ইচ্ছা তোমার? বলে আব্বা গো একবার শুধু আমার শেষ ইচ্ছা ছিল আমি মুহাম্মদ আল আরবি নবী মুস্তাফার সঙ্গে শেষ দেখাটা করতাম, শেষ দেখা একবার নবী মুস্তাফার সঙ্গে করতাম। আব্বা আপনি আমার একবার শুধু মুস্তাফাকে গিয়ে বলেন যে মুস্তাফা তোমার একজন আশিক, তোমার দিওয়ানা তোমার সঙ্গে মৃত্যুর পাঞ্জায় লড়ছে, মৃত্যুর মধ্যে রয়েছে, হয়তো কখন জানি মওত চলে আসে, শেষ দেখাটা তোমার সঙ্গে করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্রাদার নিসাবিয়া এবার বল বেটা রে যে কথা তুই বললি এই কথা তো সহ্য হয় না, বরদাস্ত হয় না, চিরশত্রু মুহাম্মদুল আরবির কথা বললি বেটা, অন্য কথা বলতে পারলি না, কিন্তু যাই হোক বেটা তোমার কাছে ওয়াদা করেছি
এই যে ওয়াদা পূরণ করতে যদি আমাকে ইহুদি ধর্ম ত্যাগ করতে হয়, সমাজ যদি আমার ইহুদি সমাজ যদি আমাকে এক ঘরে করে দেয়, তবু আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করব। এবার ব্রাদার নিঃসময় ওই ইহুদি মুস্তাফার নিকটে চলে গেলেন, মসজিদে নববীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে এই মুহাম্মদ কে, আপনার জোরে জোরে চিৎকার করে বলছে মুহাম্মদ কে। এবার আমার মুস্তাফা যখন বেরিয়ে এলেন, বলে ভাই কি হয়েছে বলো। আমার মুস্তাফার সুন্দর ব্যবহার, সুন্দর আদর্শ, সুন্দর কথাগুলি শুনে ওই ইহুদির মন যেন নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি বলতে লাগলো, ভাই আপনার একজন দিওয়ানা, আমার সন্তান, আমার কলিজার টুকরা একটা মাত্র লাল আমার বাড়িতে পড়ে রয়েছে, চলো চলো তুমি আমার বাড়িতে চলো, তার শেষ ইচ্ছা তোমার সঙ্গে একটিবার সে দেখা করবে, একটিবার দেখা করবে। এবার বেরাদার নিসামিয়া আমার নবী যেন সাহাবীদেরকে নিয়ে আপনার বললেন, ও আমার সাহাবীরা শোনো, আর দেরি করো না, দেরি করো না, চলো সবাই মিলে ওই ইহুদির বাড়ি যাই, আমার দিওয়ানা যেন আমার অপেক্ষায় রয়েছে। এবার সবাই মিলে যখন আমার মুস্তাফা জামাত সহকারে ওই ইহুদির বাড়ি গেলেন, হয়তো কিছুক্ষণের মধ্যে ওই ইহুদির সন্তানের জানটা, প্রাণ পাখিটা বের হয়ে যেত, প্রাণ পাখিটা যেন যাওয়ার পথে বেরাদার কিছুক্ষণের মধ্যে হয়তো প্রাণটা চলে যাবে। এরকম অবস্থায় আপনার মুস্তাফা এই বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলছে ইহুদি বলছে, বেটা ও বেটা কলিজার টুকরা শোনো, দেখো তোমার মুহাম্মদুল আরবি তোমার সামনে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্রাদার যেমনি বলে বেটা রে ও কলিজার টুকরা লাল, দেখো দেখো তোমার মুহাম্মদুল আরবি তোমার নবী তোমার নিকটে যেন চলে এসেছে বেটা। যেমনি ভাবে বলা বাবা, সঙ্গে সঙ্গে যেন রুহখানা বের হয়ে যাওয়া, রুহ যেন আবার ফেরত চলে আসলো। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী আপনার প্রেমে পড়ে গেছি গো নবী, আপনার সঙ্গে রোজ রোজ দেখা করে আপনার চেহারা মোবারক জিয়ারত করতে করতে ইয়া রাসূলুল্লাহ জানি না কখন যেন আমি আপনার দিওয়ানা হয়ে গেছি, কখন যেন আমি আপনার মাস্তানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনারে কি করেন, কলমা পড়িয়ে দেন, কলমা পড়িয়ে দেন। নবী আমার বলছে, হ্যাঁ আগে তুমি কলমা পড়ে নাও। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি কলমা পড়তে পারি, একটা শর্ত রয়েছে। বলে কি শর্ত বলো। বলে একটা শর্ত যদি আপনি রাখেন তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হে যুবক বলো, নওজওয়ান বলো, হে আমার আশিক বলো তোমার কি শর্ত। সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো কলমা পড়ে নেব, কিন্তু সারা জীবনে নামাজ পড়িনি, সারা জীবনে রোজা রাখিনি, সারা জীবনে কোনো ভালো কাজ করিনি, সারা জীবনে কোনো নেকির কাজ করিনি। ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো, একটা শর্তে কলমা পড়তে পারি, যদি কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনি রাসূলুল্লাহ আমার গ্যারান্টি নেন, রাসূলুল্লাহ আপনি নবী যদি আমার গ্যারান্টার হয়ে যান, আমি কলমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার নে সামিয়া ওই আপনার ইহুদি নওজওয়ান বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ে নিতে পারি, কিন্তু একটা শর্ত। ইয়া রাসূলুল্লাহ বলে কি শর্ত বলো। বলে ইয়া রাসূলুল্লাহ সারা জীবনে নামাজ পড়িনি ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখিনি ইয়া রাসূলুল্লাহ, ভালো কর্ম করিনি ইয়া রাসূলুল্লাহ, নেকির কর্ম একটা করিনি ইয়া রাসূলুল্লাহ, জানি না
মরার পরে কবরে শাস্তি হবে, কবরে ভয়াবহ শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জান্নাতের গ্যারান্টার হন, জান্নাতের গ্যারান্টি নেন, আমি মুস্তাফা, আমি আপনার আশিক, আমি আপনার দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাফার সামনে কলমা পড়ে নেব।